গুড মর্নিং বন্ধুরা, নীল অ্যান্ড টফিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ঠান্ডার মধ্যে খুব খুব ভালো আছো। আর আজকে আমি সকালের দিনটা শুরু করলাম কিন্তু একদম মশারির ভেতর থেকেই। দেখো, আমার টফি বুড়ির ঘুম ভেঙে গেছে, আমাদের সাথে সাথে ওরও ঘুম ভেঙে গেছে। আর ওকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসে আমি এখন বাইরে নিয়ে এসেছি খাঁচার মধ্যে। খানিকক্ষণ দাদার সাথে মশারিতে খেলা করলো, তারপরে আমি আমার কাজ সারবো বলে ওকে নিয়ে এলাম বাইরে, খাঁচায় দিয়ে দিলাম। এখন জানোই তো প্রতিটা মেয়ের বাসি কাজ থাকে সকালবেলা, তা বাসি কাজ সারার জন্যই ওকে আমি খাঁচায় দিয়ে দিয়েছি। দিয়ে আমার যা ঘরের বাইরে যা কাজকর্ম ছিল সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর সকালবেলায় সে একটু গাছপালা দেখতে ভালোই লাগে, তাই দেখছি নতুন একটা কুঁড়ি হয়েছে ছোট্ট গাছটার মধ্যে, সেগুলোই একবার করে চোখ বুলিয়ে নিচ্ছি। আর এই গাছগুলো এখন কেটে দিচ্ছি। আর এখন যেহেতু শীতকাল, সেই জন্য এখানে গোলাপ ফুল দুই একটা ফুটছে, আর জবা ফুলগুলো ফোটা বন্ধ হয়ে গেছে। আর দেখো, টপি বুড়ি কিন্তু চুপ করে বসে আছে, আর আমি কাজকর্ম সেরে একটু চা বানিয়ে নিয়েছি নিজের জন্য। আমিও চা খাচ্ছি, আর এখানে টপি বুড়ি বিস্কুট খাচ্ছে। হ্যাঁ, ও কিন্তু বিস্কুট খেতে ভীষণ পছন্দ করে, তাই আমি যখন চা খেতে বসি তখনও বিস্কুট খায়। আর ও কিন্তু বিস্কুট খাওয়ার এত পোকা, আমি রান্নাঘরে যখনই চা করতে আসি আর ও যদি ছাড়া থাকে বা ও যদি খাঁচার মধ্যেও থাকে, তাহলেও হাঁকুপাকু করতে থাকে একটা বিস্কুটের জন্য। তো সবসময় ওকে আমি বিস্কুট দিই না, কেননা ওদের তো বিস্কুট খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। তাই সকালবেলা একটা মেরি বিস্কুট দিই, আর সন্ধেবেলা আমি যখন চা খাই তখন আবার ওকে একটা বিস্কুট দিই। দেখো, এখন টুকটুক করে পাকা বুড়ির মতো বসে বসে বিস্কুটটা খাবে। আর এই বিস্কুট খাওয়া হয়ে গেলে তারপরে আমাকে আমার নিজের কাজে আবার চলে যেতে হবে, রান্না বান্নার কাজে। দেখি আজকে আমি কি রান্না করি সেটা দেখতে হবে। আগে জিনিসপত্রগুলো বের করে নেব, তারপরে ওকে আগে খাইয়ে নিই। ওর খাওয়া শেষ হলে তারপরেই আমি রান্নার দিকে যাব। ও খেতে খেতে ওর যখন খাওয়া হয়ে গেল, তারপরে আমি বসে বসে তরকারিগুলো কেটে নিয়েছিলাম। আর তরকারিগুলো কেটে এদিকে একটু উস্তে ভাজা করব, আর পাঁচমিশালি সবজি করব, ডাল করব। আর এদিকে দেখো, বসে বসে সব আমার মূলোগুলোকে খেয়ে নিচ্ছে বেছে বেছে এখান থেকে। আর এদিকে লঙ্কার ঝুড়ির অবস্থা দেখেছো কী করেছে, লঙ্কাগুলো ফেলে ঠেলে কী অবস্থা করেছে। বসে বসে মূলো খাচ্ছে। আর আমি এখানে বসে বসে একটু শিলপাটার মধ্যে সর্ষে পোস্ত বেটে নিচ্ছি রান্না করার জন্য। ডাল, ভাজা, সবজি যাই রান্না করো না কেন, বাঙালির পাতে যদি একটু মাছ ভাত না হয় তাহলে কি জমে বলো? তা মাছ রান্না করব আজকে আমি সর্ষে দিয়ে। আর এদিকে মশলা বাটতে বাটতে আবার ঘরে এদিকে এলাম, দেখলাম টফি আর নীল কি করছে। এসে দেখলাম একজন পড়াশুনো করছে আর একজন চুপ করে বসে বসে দাদার কাছে বসে রয়েছে। রান্না করতে করতে ওদেরকেও একটু দেখে নিতে হয়। আর ওদিকে আমার মশলা বাটা হয়ে গেছে, এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি। আমি কিন্তু গরম জল ফুটে উঠলে তারপরে কিন্তু চাল ধুয়ে চাল দিই। আর এখানে একটু বোয়াল মাছ নিয়েছিলাম, ছোট বোয়াল মাছ, এগুলো একদমই। তো এখানে আমি চালটা এখন ধুয়ে নিচ্ছি। এদিকে জল যখন আমার হাঁড়িতে ফুটে উঠবে তখন আমি চালটা দিয়ে দেব। আর পাড়ায় মাছ এসেছিলো বাড়ির সামনে, চুনো মাছ। তা অনেক দিন পরে চুনো মাছগুলো পেলাম বলে আমি নিয়ে নিচ্ছি। আর এই চুনো মাছ কাটা না বড্ড ঝামেলা, তাই বসে বসে চুনো মাছগুলো এখন কাটতে হচ্ছে, চুনো মাছ চচ্চড়ি করব বলে। আর সেই জন্যেই আমি সর্ষে লঙ্কাটা বেটে রেখেছিলাম। আর এক গাদা চুনো মাছ দিয়েছে। আর সর্ষে লঙ্কা বাটা দিয়ে চুনো মাছের ঝাল চচ্চড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই শীতের দুপুরে গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর এই চুনো মাছ চচ্চড়ি, যারা যারা আমার মতো চুনো মাছ খেতে পছন্দ করো তারা কিন্তু বুঝতেই পারবে দুপুরটা আজকে আমার কেমন জমে যাবে চুনো মাছ চচ্চড়ি দিয়ে খাওয়াটা। এরপর যখন চুনো মাছগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গেল, তখন আমি মূলো ছেঁচকি করব বলে এখানে মূলোগুলো নিয়ে নিয়েছি। মূলোগুলো বসে বসে আমি এখানে গাগুলো ছাড়িয়ে নিচ্ছি, লাল যে ওপরের গায়ের আঁশগুলো থাকে সেগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর আমাদের বাড়িতে না মূলো ছেঁচকি খুব খাওয়া হয়। তোমরা কে কে মূলো ছেঁচকি খাও প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাবে তো। আমি কিন্তু মূলোগুলোকে একদম গ্রেটার দিয়ে ভালো করে একদম মিহি করে কুড়ে নিই, একদম নারকেল কোড়ানোর মতো করে কুড়ে নিয়ে সর্ষে লঙ্কা কারি পাতা ফোড়ন দিয়ে আমি কিন্তু মূলো ছেঁচকি বানাই। আর এই এক পদ দুপদ করে রান্না করতে করতে না বেশ অনেকগুলো রান্না করা হয়ে গেছিলো সেদিনকে। আর এদিকে যে মূলোর যে লাল লাল খোসাগুলো বেরিয়েছিল সেগুলো টফিকে দিয়ে দিয়েছিলাম। টফি তো মূলো খেতে খুব পছন্দ করে, তার জন্য ওর জন্য আলাদা করে সরিয়ে রেখেছিলাম, ওকে দিয়ে দিয়েছি, ওগুলো বসে বসে খাচ্ছে। আর সেই সময় তোমাদের দাদাভাই আবার আমার মাংস নিয়ে চলে এসেছে। এই মাংসগুলোকে ধুয়ে ফ্রিজে রেখে দেবো, আজকে আর কিছু করার মতো ইচ্ছা বা ক্ষমতা কোনোটাই আমার নেই।
তাও ভাবলাম যে আলু পেঁয়াজ আদা রসুনগুলো কেটে তাহলে একদম বানিয়েই রেখে দিই। কালকে এদিকে যদি তোমাদের দাদাভাইয়ের ডিউটি থাকে, আমার এদিকে ছেলেকে পড়ানো থাকে, করে মাংসটা ফ্রিজে রেখে দেবো সেটাই চিন্তা করেছি। লাগলে লাগবে, না লাগলে না লাগবে, রান্না তো করা থাক, সেই হিসাবেই আমি চিন্তা ভাবনা করে আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি আর মাংসটা রান্না করতে বসিয়েছি। আর সেই ফাঁকে আমি টফি আর নীলের জন্য এখানে বেদানাটা ছাড়িয়ে নিয়েছি। নীল কিন্তু বেদানা খেতে ভীষণ পছন্দ করে, আর টফিকে খানিকটা খাঁচার মধ্যে দিয়ে দিয়েছি, ও বসে বসে খাচ্ছিল। কেননা আমি যখন বসে বেদানা ছাড়াচ্ছিলাম ওর তখন সহ্য হচ্ছিল না, যে ওকে ছাড়িয়ে বাটি করে দেবো সেটা ওর সহ্য হচ্ছে না, তাই খানিকটা আমি ওকে খোসা শুদ্ধই দিয়ে দিয়েছি। ভেতরে বেদানা, ওই দেখো বেদানাগুলো ও বসে বসে ওগুলোই ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছিল। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি যখন জামা কাপড় গোছাবো বলে ঝুড়িটা নিয়ে এসেছি, আমি এর মধ্যে দুপুরবেলা যত জামা কাপড় থাকে সব তুলে নিয়ে বাইরে থেকে আসি, দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখি। আর সেই সময় দেখো এ কেমন ঘুরু ঘুরু করে দৌড়চ্ছে। এ খালি আমাকে দেখলে খেলার ধাম পড়ে। আমার মানে ওর সাথে ছোঁয়াছুঁয়ি খেলতে হবে। তো আমি এদিকে জামা কাপড় গুছিয়ে নিই, দুপুরবেলা শুয়ে পড়েছি। আর এ দেখি ডাইনিংয়ে ঘুমোচ্ছে এর মধ্যে। আর বিকালবেলা একটু পায়েস বসিয়েছিলাম, নতুন গুড়ের পায়েস। আর এই রেসিপিটা যদি তোমরা দেখতে চাও, দেখবে ভিডিওতে আমি এই রেসিপিটা দিয়েছি। আমি কি করে নলেন গুড়ের পায়েস বানাই সেই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করা আছে। যারা যারা আমার ভিডিওটা এখনও দেখোনি তারা কিন্তু প্লিজ দেখে নিও ভিডিওটা। আর সন্ধেবেলা আমি বসে রয়েছি, এদিকে দেখো টফি কথা শুনছে। টাফি টাফি তুমি কি করছো? তুমি এখন ঘুমাবে, তাই তুমি কম্বলের কাছে এসেছো? মা কই? আমার টফি মা কই? টফি টফি টফি। তারপরে আমি সন্ধেবেলার দিকে রান্নার দিকে এলাম, তার জন্যই ওকে খাঁচায় আবার ভরে দিয়েছি। ও ছাড়া থাকে, আবার খানিকক্ষণ পরে আবার ভরে দিই যখন যখন আমি কাজকর্ম করি। কেননা ওকে তো দেখেছো আমি যতক্ষণ ঘরে থাকি ও আমার পায়ে পায়ে প্রচণ্ড দৌড়িয়ে বেড়ায়। সেই জন্যই ওকে সবসময় আমি ছেড়ে রাখতে পারি না, যখন আমি কাজ করি তখন ওকে আমি আটকে দিই। কেননা ছোট্ট নরম প্রাণী তো, কোন সময় পায়ে লেগে পড়ে যাব আমি, বা ওরই ব্যথা লাগলো, সেই জন্য ওকে আমি আটকিয়ে রাখি আমি যখন কাজ করি। আর আমার যখন কাজ হয়ে যায়, নীলকে পড়াই কিংবা শুয়ে একটু বিশ্রাম করি, তখনও ছাড়া থাকে ঘরের মধ্যে। এখন ওকে আটকে দিয়েছি বলে ওর কিন্তু ভীষণ মন খারাপ হয়েছে, কেননা ও ছুটে বেড়াতে পারছে না। আর আমি এদিকে রাতের খাবার করতে চলে এসেছি। আমি বললাম না মাংসটা করে রেখেছিলাম, সেটা রেখেই দিতে হলো জানো। বললো কি নতুন আলুর দম আর লুচি খাবো তোমাদের দাদাভাই। কী করব, তাই অগত্যা আমি লুচি আর আলুর দম করতে চলে এলাম। এই যে রাত্রিবেলা বসে বসে আমরা কিন্তু রাতের খাবারটা খেয়ে নিয়েছি। আর এদিকে টফির জন্য আমি খাবার নিয়ে চলে এসেছি রাত্রিবেলা। আর টফির কিন্তু ধীরে ধীরে আমি মা হয়ে উঠেছি। আর মা তো হতেই হবে, ও যখন আমার কাছে এসেছে তো আমি ওকে দেখো রাত্রিবেলা খাবার দিয়ে আমি কিন্তু বালাপোষ দিয়ে পুরো খাঁচাটাকে ঢেকে দিয়ে তার ওপর দিয়ে চাদর দিয়ে দিই, যাতে ওর ঠান্ডা না লাগে। আর তোমরা যারা বাড়িতে পোষো তোমরাও কিন্তু এই যেরকম করতে পারো। ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। আর যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর বেল আইকনটা অন করে রাখবে, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর আমার এই চ্যানেলে কিন্তু লাইফস্টাইল ভ্লগ হয়, আর তাছাড়াও কিন্তু কুকিং ভ্লগও হয়। আমি এখানে অনেক রান্নার ভিডিও দিই, সেগুলোও তোমরা দেখতে পারো। টাটা।